আমাদের দেশে একজন আছে, সে এতটা বেশি ইমিউনিটি এনজয় করে তুমি ভাবতেও পারবে না। সে যদি খুন করে তাকে অ্যারেস্ট করা যাবে না, সে যদি কাউকে মারে তাকে অ্যারেস্ট করা যাবে না, সে যদি কারো বাড়িতে ডাকাতি করে তাকে অ্যারেস্ট করা যাবে না। অবভিয়াসলি ইট ইজ নট ইউ অ্যান্ড মি, আমরা তো এই করি না। তো কে? যেই মানুষটাকে যে কোনো অপরাধেই তার পাওয়ারে থাকাকালীন অ্যারেস্ট করা যায় না, সেটা হলো প্রেসিডেন্ট। সেটা প্রাইম মিনিস্টার না, সেটা প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টকে পুরো ইন্ডিয়ার ফর্মার ওনার বলা হয়। আর প্রেসিডেন্ট যতদিন তার টার্মে থাকে, যেমন আমাদের এখন টার্মে আছেন দ্রৌপদী মুর্মুজি। এবার দ্রৌপদী মুর্মু যেটাই করুক না কেন তুমি ওনাকে অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু দ্রৌপদী মুর্মু যদি কাউকে খুন করে, তারপরে যখন ওনার টার্মে থাকবে না, মানে উনি যখন প্রেসিডেন্ট থাকবেন না, তখন কি তাকে অ্যারেস্ট করা যাবে? নিশ্চয়ই করা যাবে। যতদিন উনি টার্মে আছেন ততদিন অ্যারেস্ট করা যাবে না, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াইজ আমাদের ফর্মার ওনার প্রেসিডেন্ট। বাট আমাদের ফর্মার ওনারকে কে চুজ করে? প্রাইম মিনিস্টার। দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং। তুমি যদি পলিটিক্স নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি বুঝতে পারবে ক্রিস্টাল ক্লিয়ার। ইট ইজ লাইক এ ম্যাথস। এটা এরকম না যে ইমোশনাল হচ্ছে বা ইললজিক্যাল হচ্ছে, ইট ইজ ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের সবথেকে হোলি বুক, ইটস নট ইন ইন্ডিয়া গীতা, বাইবেল অ্যান্ড কোরআন, ইট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ ইজ রিটেন বিউটিফুলি। অ্যান্ড মেইনলি কনস্টিটিউশন লেখা হয়েছে, তখন কমিটির হেড ছিল B.R. আম্বেদকর। হাউ ইন্টেলেকচুয়াল দ্যাট পারসন, তুমি কনস্টিটিউশন যদি পড়ো তাহলেই বুঝতে পারবে। 1947-এ কনস্টিটিউশন এখনও এতটাই রিলেভেন্ট। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় কনস্টিটিউশন আমাদের কাছে, সবথেকে বড় সংবিধান আমাদের কাছে। আর সংবিধান যখন লেখা হচ্ছিল, প্রিন্ট আউট করা হয়নি, হাতে লেখা হয়েছে। থ্যাংক ইউ।